দেবো ছোলা দেবো নাকি হেভি টেস্ট হবে শসা লেবু লঙ্কা দিয়ে ছোলা টক ঝাল লেবুর রস দিয়ে ছোলা দিকে চানা খেয়ে যান দামাকালি সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার ছোলা দিকে নিয়ে যান হেভি টেস্ট আগে খাবে পয়দাম বিশ্ববিখ্যাত ছোলা দিকে নিয়ে যাবেন শসা লেবু লঙ্কা এটা ওটা সেটা দিয়ে বানিয়ে নিয়ে যান ছোলা নিয়ে যান হেভি টেস্ট দামাকালি ছোলাগুলো খেয়ে যান। হাই আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি শম্পা, প্রত্যেক দিনের মতন প্রত্যেকবারের মতন। ভিডিওটা অনেক 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 পুরানো। এই ভিডিওটা বলে কথা না, এই ভিডিও সবগুলো ক্লিপই অনেক পুরনো। কারণ কি বলতে গেলে চলে, এখান থেকে 2-3 মাস আগের ভিডিও এগুলো। তো আমার মাথার মধ্যে তো পোকা নড়ে ওঠে, আর তখনই বন্ধ করে দিই। আবার যখন পোকাটা যখন জেগে ওঠে তখন আবার শুরু করি। তো সেই মতো ভাবছি অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি, তো চলো আবারও শুরু করি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি গেছিলাম দেশে একটা দরকারে গেছিলাম, বোনের বাড়ি গেছিলাম। আমার তার আগে একটা আত্মীয়র বাড়িতে গেছিলাম, মানে একসাথে 2-3 জায়গায় মিটিয়ে এসেছিলাম আর কি, একদিনের জন্য গিয়ে। তো সেই দিক থেকে আস্তে আস্তে সেখান থেকে ভিডিওটা শুরু করা আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। অনেক সকাল থেকে বেরিয়েছিলাম। তো আমি তো খুব একটা রাস্তায় কিছু খাই না, তো কিন্তু ছোলা মাখাটা খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আমি কলকাতার দিকে ছোলা মাখা খাই না, বিশেষ করে কলকাতার ট্রেনে যে ছোলা মাখাগুলো বিক্রি হয় না, ওগুলো খাই না। মনে হয় কি কোন জলে ভিজিয়ে রেখেছিলো তার ঠিক নেই, ড্রেনের জলে না পাতকুয়ার জলে ভিজিয়ে রেখে তার ঠিক নেই। ওই জন্য এই সব জায়গার ছোলা মাখাগুলো খাই না। কিন্তু আমাদের গ্রামের দিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি যেহেতু জানি তো সেই জন্য খাওয়ার ভরসা পেলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম, মা আসার কথা ছিল সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। ভ্যান সব স্টার্ট দিচ্ছে, সবাই যে যার গন্তব্যে যাবে, সেই জন্য দাঁড়িয়ে আছি। আমি মায়ের অপেক্ষা করছি আর একটু একটু করে ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো কখন আসবে জানি না, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা মতন। মা এখনও আসেনি। তো এখানে ওখানে দাঁড়িয়ে আছি, চলে এসেছি মায়ের সাথে কথা বলতে বোনের বাড়ি। আর বোনের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে। দেখো কাঁকড়াগুলো কোথায় বসাবো? বোন এত কিছু গুছিয়ে দিয়েছে। আর এখানে বোনের ছেলে আর আমি ছোট ছোট শর্ট করছিলাম আর কি। তো 2-1টা শর্ট করলাম, তোমাদের এখনও একটু দেখাচ্ছি। আর পরে বোনও করেছিল আর আমিও করেছিলাম আর কি। তো পরে আরও হয়তো 2-1টা আছে, এটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক চলো। ও তো খুব মাসির পাশে দাঁড়িয়ে ও খুব আনন্দিত হয়েছিল আর কি। আর ওকে যত বলছে বাবু ভালো করে দাঁড়া, মাসির সাথে একটা ছবি উঠে ও তত বদমাইশি করে যেভাবে সে দাঁড়াচ্ছে, মানে এরকম আর কি। তো যাই হোক, আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। তো এখন আমি যেদিন গেছিলাম সেদিন থেকেই গেছিলাম, পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম আবারও। তো যাই হোক চলো। আয় ছোট, তুই আয় আয় রে। এ ভ্যান আইছে রে, জোরে আয়, ভ্যানে উঠবি তা জোরে আয়। জোরে আয় রে মাসি, মাসি তো এখানে ফেরার সময় হয়ে গেছে। তো আমি চলে এসেছি বোটের উপরে। তো দেখো কত চওড়া নদী আর কি, নদীটা প্রচণ্ড চওড়া। এটাকে বলে রায়মঙ্গল নদী। এই নদীতে সত্যি একবার পড়ে গেলে টেনে ওঠা খুব কষ্টকর, মানে উঠতেই পারবে না সে, আশা করি। কারণ কি এপার থেকে ওপারে সাঁতার কেটে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। তো সেই জন্যে এই নদীতে মানুষ বেশিরভাগ সময় অনেক মানুষই চলতে চায় না, বলে না, বলে ডাঙাপথ থেকে যাবো, জলপথ থেকে যাবো না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক চলো, নদীটা তাড়াতাড়ি শেষ করি, সঙ্গে থেকো আর দেখতে থেকো। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এভাবে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য। যারা যারা আমাকে এতবার সাপোর্ট করছো, আমার পাশে থাকছো, থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর
পারলে অবশ্যই শেয়ার করো। তো যাই হোক, অনেক দিন পরে আবারও নেমে এসেছি। তো এরপরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। এগুলো তো অবশ্যই পুরনো ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছি, আর নতুন নতুন যে ভিডিওগুলো করব, যে ভিডিওগুলো আসবে, নিশ্চয়ই একটু হলেও তোমাদের কাছে চমক থাকবে। তো অবশ্যই দেখতে থেকো আর সঙ্গে থেকো। নদীটা পেরালেই গাড়ি ধরার পালা। আবার গাড়িটাও খুব সমস্যা, কারণ কি লোকজন হবে, তারপরে উঠবো, তারপরে হবে, এরকম একটা ব্যাপার আর কি। 6 জন না 5 জন করে না হলে তো হয় না, পিছনে 3 জন সামনে 2 জন, এরকম করে ব্যাপার থাকে। তো যাই হোক, চলো কখন গাড়িতে উঠি সে অপেক্ষায়। তো বাড়িতে তো চলে এসেছি, তারপরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। এটা লক্ষ্মী পুজোর ভিডিও, বোন লক্ষ্মী পুজো করেছিল, সেটা আমাদের কাছে কিছু শেয়ার করেছিল, আর সেটা এতদিন পরেও ছিল, আর ব্যবহার করা হয়নি। আর এখানে বোনের ছেলে বাজি ফোটাচ্ছে আর কি। ও না, ওর একটা খুব বদ অভ্যাস আছে, ও বেশিরভাগ সময় জামা পরতে চায় না, খুব বদ অভ্যাস একটা, ও জামা প্যান্ট গায়ে রাখতে চায় না। যাই হোক, ওকে এখন ওর বাবা মা বাজি এনে দিয়েছে, ও বসে বসে বাজি ফোটাচ্ছে। আর গ্রামের দিকে তো এগুলোই সবথেকে বেশি আনন্দের। আমরা যখন ছোটো ছিলাম তখন প্রচুর এইগুলো খুব আনন্দ করতাম, এইরকম বাজি ধরে নিয়ে খুব জোরে দৌড়াতাম রাস্তার এ মাথা থেকে ও মাথা, দেখতে কি ভাল লাগতো এরকম। আর হাতটা খুব জোরে ঘোরাতাম আর খুব জোরে দৌড়াতাম। ছোটোবেলাটা এরকম করেই কেটে গেছে দেখতে দেখতে। বেশ ভালোই ছিল ওই সময়গুলো, কোনো কষ্ট দুঃখ জীবনে খুব বেশি আসতো না, খুব ভালো করে মানিয়ে নিয়েছিলাম, মেনেও নিয়েছিলাম। কিন্তু যেটা ভালোবাসা যায় সেটা স্থায়ী হয় না, এরকম আর কি। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, সঙ্গে থেকো আর দেখতে থেকো। কথা বলবো না বললে তো হবে না, এটা হচ্ছে বাসন্তী ঠাকুর, যেটাকে বলে জগদ্ধাত্রী ঠাকুর। জানি না জগদ্ধাত্রী ঠাকুর বাসন্তী ঠাকুর আলাদা কিনা। তো এটা আবার অনেক দিন পরে এই ভিডিও ক্লিপটা নেওয়া। এইটা হয়েছে যখন আমি এক জায়গায় যাচ্ছি আর কি, তো সেখানে মেলা বসেছে। ঠাকুর আজকের থেকেই পুজো শুরু, আজকে সপ্তমী না অষ্টমী আর কি, আজকের থেকেই পুজো হচ্ছে। তো আমি অটোতে ছিলাম, আর সেই সময় দেখলাম দু সাইড থেকে প্রচুর মেলা বসেছে, অনেক অনেক জিনিস বসেছে, যেমন হাতের কাজ তেমন অনেক অনেক জিনিস বসেছে। ভাবছিলাম এবার ঘুরে ঘুরে দেখি, আবার ভাবছিলাম অটোতে আছি তাহলে নেমে যেতে হবে, আবার উঠে আবার অটো ধরতে হবে, তাহলে এসছি সে পয়সাটাও দিতে হবে, আবার যখন উঠবো সে পয়সাও দিতে হবে। তো সেইভাবে আর নামিনি। তো আমি বললাম এখান থেকে যতটা হয় ততটা, এখানে অটোটা দাঁড়িয়েছিল রাস্তার জ্যামের জন্য, তাই এখানে একটু ভালো করে বোঝায়। এখন মেলা মানে মেলায় সব ফার্নিচারের জিনিস পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। আর এখানে কাঠের ফার্নিচারের মধ্যে এত সুন্দর সুন্দর ঠাকুর বানানো, এত সুন্দর সুন্দর ঠাকুর করা। এই হলো বাসন্তী ঠাকুর কি জগদ্ধাত্রী ঠাকুর সেটা আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু ঠাকুর খুব ভালো ঠাকুর আর কি। সব ওই ঢাকেশ্বরী দিয়ে সব সাজানো আর কি। আর কি সুন্দর সুন্দর সব প্রতিমা করেছে দেখো, ওয়াল টাঙিয়ে রাখার জন্য। খুব ভালো লেগেছিলো দেখতে। তো ভাবছিলাম পরে একদিন মেলায় যাব, কিন্তু সুখের কপাল তো যাওয়া আর হয় না। তো মনেই করেছিলাম, আর এই জন্য ভেবেছিলাম। আর ঠাকুরটা অনেক বড় ছিল, অনেক বড় ঠাকুর ছিল। আর পাড়ার মধ্যে একটা পুজো হলে যা হয় আর কি, সবাই খুব নাচ গান করে হই হুল্লোড় করে ঠাকুর আনতে যায় আর কি, যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। ঠাকুরটা বিশাল বড় ঠাকুর ছিল। তো পরে একদিন যাবো বলে ভেবেছিলাম, কিন্তু যাওয়া আর হয়নি, দুঃখের বিষয়, কী আর করা যাবে। আর আমার খুব কুঁড়েমি ব্যাপার আছে, কাজটুকুই করি, বাকি আর কিছুই করতে ভালো লাগে না, আর কোথাও যেতেও ভালো লাগে না, আর কিছু ঘুরতেও ভালো লাগে না। হ্যাঁ, যদি কেউ টেনে টুনে জোর জবরদস্তি করে নিয়ে যায় সে ব্যাপারটা আলাদা, তাছাড়া ভালো লাগে না। তো গেছিলাম এক রাস্তা থেকে আর ফিরছি আর এক রাস্তা থেকে, আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছিলো। তো ভাবলাম রাতের অন্ধকারে গাড়িগুলো আসছে, বেশ সুন্দর লাগছে দেখতে, তো এখান থেকে একটু তুলে নেওয়া যায় ভিডিও ক্লিপ। তো সেই অনুযায়ী এখান থেকে তুলে নিয়েছিলাম আর কি। আমি তো এখন রিসেন্ট ভিডিওর ভয়েসটা দিচ্ছি, তো এখন কদিন আগে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, সেখান থেকে আমার গলার ভয়েসটা অনেকটাই পাল্টে গেছে, তোমরা বুঝতেই পারছো। এখনও পর্যন্ত ঠান্ডা আছে, আর ঠান্ডার জন্য ঠান্ডাটা ছাড়ছেও না, আর আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তাও চেষ্টা করছি যদি ভালো লাগে আর কি। আর এটা হচ্ছে খেলা, কবে খেলা হয়েছিল বলো তো, বুঝতে পারছো কবেকার ভিডিও, তাহলে আমি এগুলো শেয়ার করছি তোমাদের সাথে। বাসন্তী পুজো, লক্ষ্মী পুজো, খেলা, ফাইনাল ম্যাচ কবে গেছে, সেই ফাইনাল ম্যাচ, উড়িয়ে বাবা, আমি এরকম খেলা কোথাও দেখিনি। সবাই যে এরকম খেলা করে পাগল হয়ে যায় এই আমার জানা ছিল না। বাঙালি মানেই সত্যি খেলার ওদের মজা, সবাই কীরকম করে ঘুরে উঠেছে। কিন্তু দুঃখের বিষয়ে লাস্ট পর্যন্ত শুনলাম তো জিততেই পারলো না মানুষ। তাহলে জিতলে কী করতো, যদি এইভাবে যদি এরকম করে তাহলে জিতলে মানুষ কী করতো, এরকম একটা ব্যাপার আর কি। আমি খেলা নিয়ে যে মানুষ মাতামাতি করতে পারে সেটা আমার ধারণা ছিল না। লোকে খেলা ভালোবাসে জানতাম, কিন্তু খেলা নিয়ে যে এত কিছু করতে পারে সেটা আমি জানতাম না। আর বেশ ইন্টারেস্টেও লাগে, কারণ কি দেখছি তো অনেক মহিলাও দেখছি, অনেক
মানে ছেলেমেয়েরা সবাই দেখছে আর কি। তো বেশ ভালো মজাও লাগছে, সবাই কম বেশি করে দেখছে। আর আমি দেখছিলাম বাজারে, তো দেখছিলাম মাঠে বড় পর্দার টিভি চালিয়েও সবাই খেলা দেখছে। এটা হলো কার্তিক পুজোর কার্তিক ঠাকুর চলেছে। আমি আবারও পরের দিন চললাম আবারও ঘুরি করতে, কোথাও একটা দরকারে আমি টুকটাক করে যেতাম আর কি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা। দেখি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। আর এটা আমার বোনের ছেলে শর্ট করছিল, কি সুন্দর এই গানটা, কী গান যে ছিল সেটা ভুলে গেছি। কি সুন্দর একটা গান দিয়ে বোন শর্টটা করেছিল, খুব ভালো লাগছিল। আর ওই যেমন মা বসে বসে সেলাই করছে, রাস্তায় বসে বসে সাদা ব্লাউজের উপরে সুন্দর করে ডিজাইন তুলছে। আমার মা খুব ভালো হাতের কাজ পারে, তো সেটাই আর কি শেয়ার করছে তোমাদের সাথে। বোন শর্ট করছে আর পিছনে মা দাঁড়িয়ে আছে, মা বসে বসে কাজ করছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। প্রত্যেক দিনের মতন, প্রত্যেকবারের মতন আর আগের মতন একদিন বাদে একদিন করে ভিডিও পোস্ট করব। প্রত্যেক দিন ভিডিও করা খুবই অসুবিধা হয়ে যায়, মানে কি দেব, কি করব, কখন এডিট করব, খুবই হয়ে যায়, চাপ হয়ে যায়। সেই জন্য একেবারে একদিন বাদে একদিন করে ভিডিও পোস্ট করব। চুপি চুপি তোমার কাছে আসবো